আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় মনে রাখবেন অকৃতজ্ঞ আর অপদার্থ মানুষের আশেপাশে কখনোই থাকা উচিত না। এখন কিভাবে বুঝবেন কে অপদার্থ আর কে অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ আর অপদার্থ সেম টু সেমই। যে মানুষটা আপনার কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা নেবে কিন্তু যখন তাদের প্রয়োজন শেষ আপনাকে চিনবে না। যে মানুষটা আপনার সামনে একরকম কথা বলবে আর আপনার পিছনে গিয়ে আরেক রকম কথা বলবে। যে মানুষগুলো আপনার শত্রুর সাথে ওঠা বসা করবে। যে মানুষগুলো কথা দিয়ে কথা রাখবে না। যে মানুষগুলো আপনাকে সারাক্ষণ খোঁচা মেরে কথা বলবে, হয় সেটা ঠাট্টার ছলে। এরকম মানুষ থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করবেন। এরা এক নাম্বার অপদার্থ এবং অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ তাআলা নিজেই পছন্দ করেন না। তো এইসব মানুষ থেকে সবসময় দূরে থাকবেন, সবসময় ভালো থাকবেন। তো যাই হোক, আজকে প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে আমি বানিয়ে ফেলেছি বেলের শরবত। আর বেলের শরবত আমার খুবই ফেভারিট একটা শরবত। এটা খেলে মন, দিল, পেট সবগুলোই ঠান্ডা হয় এবং মেজাজও ঠান্ডা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওকে লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই বাসায় এরকম বেলের শরবত বানিয়ে খাবেন। আর চাহাত মামুনি সবসময় বেলটাকে ছেঁকে খায়, আর আমার কাছে বেলটা কখনো ছাকতে ভালো লাগে না। আমার কাছে বেলের ভিতরে যে বুন্দি বুন্দি ভাবটা, সেই ভাবটাই খেতে মানে ওই জিনিসটাই ভালো লাগে। তো বেলের ফ্লেভারটাও আমার কাছে খুব পছন্দের। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।